মন্তেশ্বরে নিজের বিধানসভা এলাকাতেই গতকাল তৃণমূল কর্মীদের একাংশের হাতে আক্রান্ত রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী। তাকে কালো পতাকা এবং ঝাঁটা হাতে গো ব্যাক স্লোগান দেওয়ার পাশাপাশি তার গাড়িতেও ভাঙচুর চালানো হয়। আঘাত লাগে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর। এরপরই মন্তেশ্বর থানার পুলিশ এই ঘটনায় যুক্ত 5 জনকে গ্রেপ্তার করে আজ শুক্রবার বেলা 2টো নাগাদ কালনা মহকুমা আদালতে তোলে। আদালতে যাবার পথে এক অভিযুক্ত এই ঘটনার সাথে সে যুক্ত নয় বলে সংবাদ মাধ্যমের সামনে দাবি করে সে। তার দাবি ওই এলাকায় তারা ছিলেন, কিন্তু এই ঘটনার সাথে কোনোভাবেই তারা যুক্ত নয়। ধৃতদের মধ্যে দুজনকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে থানার মন্তেশ্বর পুলিশ। ধৃতরা হলেন মন্তেশ্বরের কুলুটের বাসিন্দা মহিউদ্দিন বরা, শেখ আজাহার উদ্দিন, দিগনগরের বাসিন্দা সাদ্দাম মণ্ডল, কুসুম গ্রামের বাসিন্দা বংশী বয়রা, মণ্ডলপাড়ার বাসিন্দা সাহেব শেখ। এই 5 জনকেই আজ শুক্রবার তোলা হয় কালনা মহকুমা আদালতে। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে মন্তেশ্বর থানার পুলিশ। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আমি যেদিকে যাবো সেদিকে যাবো। বলছি, কালকে মন্ত্রীর গাড়িতে ভাঙচুর চালালেন কেন? আমরা ভাঙচুর চালাইনি। হ্যাঁ, আমরা পাশে দাঁড়িয়েছিলাম, ভাঙচুর অন্যজন চালিয়েছিল। হুম, পুলিশ আমাদেরকে রং ইনফরমেশন নিয়ে তুলে এনেছে। আচ্ছা। পদে আছে তৃণমূলে? আমরা কিছু পথে নেই, আমরা সাধারণ মানুষ। তো কালকে ওখানে ছিলে? হ্যাঁ, কালকে ছিলাম, এমনি সাধারণ মানুষ হিসেবে ছিলাম ওখানে। হ্যাঁ, আমরা আমাদের বাজারের দোকান আছে। আচ্ছা। দিয়ে তারপরে কোথা থেকে নিয়ে এসছে তোমাদের কালকে? হ্যাঁ হ্যাঁ, কালকে কোথা থেকে নিয়ে এসছে? আমাদের বাড়ি থেকে তুলে। বাড়ি থেকে? কি নাম তোমার? আমার নাম শেখ আজার। আপনার নাম? শেখ শেখ আজারউদ্দিন।